হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের এই সেম এক্সামসের প্রিপারেশন নিচ্ছেন, আজকে আপনাদের জন্য এই ভিডিও নিয়ে এসেছি আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আরেকটা নতুন সেট। আজকের সেট 61। আপনারা যদি আগের ভিডিওগুলো কেউ না দেখেন, অনুরোধ করব ভিডিওগুলো দেখে নেবেন। আশা করছি আপনাদের পরীক্ষার প্রিপারেশনে কাজে লাগবে। আর আপনাদের মতো আপনাদের কোনো কলিগ যদি এই পরীক্ষার প্রিপারেশন নেন, তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর প্রথমবারের জন্য যদি কেউ এই ভিডিও দেখেন, অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখতে ভুলবেন না, কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকের ভিডিওতে বা এই সেটে কী কী প্রশ্ন আছে, তার উত্তরই কী হবে। দেখুন আজকের সেট 61, কোশ্চেন নম্বর 1, when she failed in the exams in her second attempt, her father advised her to start over. এখানে দেখুন স্টার্ট ওভার, দিস ইজ আ ফ্রেজাল ভার্ব। এই ফ্রেজাল ভার্বটির উত্তর আমাদের খুঁজে বার করতে হবে। অর্থ কি? দিস মিনস আমাদের অপশান এ কি লেখা আছে দেখুন, মেক কারেকশন, অপশান বি লেখা আছে কুইট আপ, অপশান সি লেখা আছে এক্সামিন অ্যান্ড অপশান ডি লেখা আছে ডু ফ্রম দ্য বিগিনিং। তাহলে এখানে স্টার্ট ওভার শব্দটির অর্থ মানে এই ফ্রেজাল ভার্বটির অর্থ কিন্তু ডু ফ্রম দ্য বিগিনিং। আমরা অপশান ডিতে দাগ দেবো। নেক্সট কোশ্চেন নম্বর 2 বা সেকেন্ড কোশ্চেন কি আছে দেখে নিই। শি ওয়াজ কমপ্লিটলি টেকেন অফ গড when she did not find her name on the list. The underline expression, এখানে taken of God এই অংশটি কিন্তু একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন এবং এই অংশটির উত্তর আমাদের খুঁজে বার করতে হবে। আমাদের জন্য প্রথম অপশান এ ফ্রাস্ট্রেটেড, অপশান বি ইরিটেটেড, অপশান সি সারপ্রাইজড অ্যান্ড অপশান ডি অল। তাহলে টেকেন অফ গড এই ইডিওম্যাটিক এক্সপ্রেশন অর্থ কিন্তু সারপ্রাইজড বা অ্যামেজড। তাহলে এখানে সারপ্রাইজ আছে অপশান সি, তাই আমাদের জন্য সঠিক অপশান সি। কোশ্চেন নম্বর 3 বা থার্ড কোশ্চেন কি আছে দেখে নিই। চিলড্রেন লাইক টু পাস হলিডেজ নিয়ার দ্য সি, নো এরর। তাহলে প্রশ্নটি দেখে আমরা সহজেই বুঝতে পারছি এটি একটি এরর কারেকশন আছে এবং এখানে কিন্তু 4টে পার্ট আছে, পার্ট এ বি সি ডি। যদি কোনো পার্ট আমাদের মনে হয় যে এই বাক্যটা কোথাও গ্রামাটিক্যাল মিস্টেক নেই, তাহলে উত্তর কিন্তু হবে পার্ট ডি, যেখানে লেখা আছে দেখুন নো এরর। আর যদি কোনো স্পেসিফিক পার্টে ভুল থাকে আমাদের সেই পার্টটাই কিন্তু আমাদের উত্তর হবে। পার্ট এ আছে চিলড্রেন লাইক, পার্ট বি আছে টু পাস হলিডেজ, পার্ট সি আছে নিয়ার দ্য সি। তাহলে আমরা দেখি চিলড্রেন লাইক, এখানে কিন্তু সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের কোথাও ভুল নেই। টু পাস হলিডেজ বি পার্টে আছে, এখানে লক্ষ্য করুন লেখা আছে টু পাস হলিডেজ। আমরা জানি যে উই পাস টাইম, বাট হলিডেজ এখানে কিন্তু আমরা উই পাস সামথিং, নট দ্য টাইম বা ডিউরেশন, এরকম কিছু নয়। এখানে কিন্তু হলিডেজ যেটা কিন্তু একটা সময়ের ব্যাপার, যে আমাদের ছুটি বা যে সময় আমরা এখানে বোঝাতে চাইছি, এখানে কিন্তু এই পাস শব্দটার পরিবর্তে হবে স্পেন্ড। ওকে, তাহলে পার্ট বি ভুল আছে, আমাদের জন্য সঠিক অপশান পার্ট বি। কোশ্চেন নম্বর 4 বা 4 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। দ্য সিনোনিম অফ ইনারশিয়া, এই ইনারশিয়া শব্দটির সমর্থক অর্থ বা একই অর্থ, সেম মিনিং খুঁজে বার করতে হবে। দেখুন ইনারশিয়া মানে কি, খুবই একটি পরিচিত শব্দ, মানে ইনঅ্যাক্টিভ, আমরা যেটা বলি নিষ্ক্রিয়, এই ধরনের কিছু অর্থ আমরা এই ইনারশিয়া শব্দটার মধ্যে আমরা খুঁজে পাই। তাহলে এখানে অপশানগুলো দেখে নিই কী লেখা আছে। অপশান এ লেখা আছে অ্যাপাথি, অপশান বি লেখা আছে দেখুন ডরম্যাসি অ্যান্ড অপশান সি আছে প্যাসিভিটি আর অপশান ডি অল। তাহলে এখানে প্রথম অপশান অ্যাপাথি, তারপরে বি অপশান ডরম্যাসি, অপশান সি আছে প্যাসিভিটি। তিনটে অপশানই কিন্তু তিনটে শব্দই কিন্তু সঠিক, সুতরাং আমাদের জন্য অপশান ডি যেখানে লেখা আছে অল। কোশ্চেন নম্বর 5 বা 5th কোশ্চেন কি আছে দেখুন। মার্ক দি ইরেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব খুবই পরিচিত একটি টার্ম বা এক্সপ্রেশন। এখানে ইরেগুলার ভার্ব আমাদেরকে খুঁজে বার করতে হবে। আগে দেখে নিই আমাদের অপশান কি আছে। প্রথম অপশান লেখা আছে দেখুন হ্যাভ, অপশান বি লেখা আছে পেইন্ট, অপশান সি লেখা আছে কিল আর অপশান ডি লেখা আছে বোথ এ অ্যান্ড বি। এবার প্রশ্ন হলো এই ইরেগুলার ভার্ব বলতে আমরা কি বুঝি। দেখুন আমরা ভার্বের যখন ক্লাসিফিকেশানে পাই, বিভিন্ন রকমভাবে আমরা ভার্বকে কিন্তু ক্লাসিফাই করি। তার মধ্যে একটি ক্লাসিফিকেশান হলো রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব। এখন ইরেগুলার ভার্ব কীভাবে আমরা আইডেন্টিফাই করি। আমরা সবসময় খেয়াল করব যদি কোনো ভার্বের শেষে ডি অথবা ইডি বা টি, এখন কোথায় যখন কোনো ভার্ব হবে সেই ভার্বের শেষে যদি এটা থাকে বা কোনো ভিতরে যদি এক্সপ্রেশন, যদি ভিতরে কোনো শব্দের যদি পরিবর্তন ঘটে স্বাভাবিকভাবে, তাহলে কিন্তু এটা কি হয়, এটা
আমরা জানি এটা রেগুলার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে রেগুলার হয়ে যাবে, কিন্তু এগুলো বাদ দিয়ে যদি অন্যরকমভাবে থাকে তাহলে কিন্তু আমরা ইরেগুলার হয়ে যাবে। এবার দেখুন এখানে হ্যাভ আছে, স্পেন্ড আছে, কিল আছে। এখানে কিল ভার্বটার কিন্তু আমরা পাস্ট টেন্স অ্যান্ড পাস্ট পার্টিসিপল কিন্তু ইডি হবে, তার মানে কি ইডি হচ্ছে, তাহলে এটা কিন্তু রেগুলার ভার্বের মধ্যে পড়ে গেল। আবার দেখুন স্পেন্ডের পাস্ট টেন্স অ্যান্ড পাস্ট পার্টিসিপল কিন্তু কি হচ্ছে, এখানে কিন্তু সাধারণভাবে কি হচ্ছে, টি হচ্ছে, টি। তাহলে স্পেন্ডের সাথে কিন্তু টি প্লাস টি হচ্ছে না, ভালো করে খেয়াল করুন। তাহলে এখানে টি হচ্ছে। এই রকম ক্ষেত্রে কিন্তু আবার হ্যাবের ক্ষেত্রেও কিন্তু এই হ্যাবের এই ভি পরিবর্তে কিন্তু ডি হচ্ছে। সুতরাং যে স্বাভাবিক যে নিয়ম যে ভার্বের শেষে এগুলো কিন্তু যোগ হচ্ছে না, ভার্বের যে শেষ লেটার সেটা কিন্তু মডিফাইড হচ্ছে বা পরিবর্তিত হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু হ্যাভ এবং স্পেন্ড এটা কিন্তু একটা ইরেগুলার ভার্ব। সুতরাং এ এবং কি এবং বি সঠিক, তাই আমাদের জন্য সঠিক উত্তর অপশান ডি। এবার আমরা দেখে নেব এর পরের প্রশ্নগুলো কি আছে। এবার আমরা দেখব কোশ্চেন নম্বর 6 বা 6 নম্বর প্রশ্নটি কি আছে দেখুন। When the new government came into power, she became the minister dash foreign affairs। তাহলে এখানে আমাদের জন্য 4টে অপশান আছে, আমরা বুঝতে পারছি যে এখানে প্রিপোজিশনের সঠিক ব্যবহার করতে হবে। তাহলে মিনিস্টার ড্যাশ ফরেন অ্যাফেয়ার্স, অপশান এ আছে ফর, অপশান বি টু, অপশান সি ওভার অ্যান্ড অপশান ডি উইথ। তাহলে এখানে আমাদের 4টে প্রিপোজিশন বা 4টে যে অপশান আছে তার মধ্যে সঠিক হবে অপশান এ, যেখানে লেখা আছে দেখুন ফর। তাহলে মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স, আমরা অপশান এতে দাগ দিলাম। কোশ্চেন নম্বর 7 বা 7 নম্বর প্রশ্ন কি আছে দেখুন। হু উইল সেন্ড ইউ, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে আমরা দেখব যে এই বাক্যটি এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এবং এর ভয়েস চেঞ্জ কী হবে আমরা একটু দেখে নিই। তাহলে অপশান এ লেখা আছে হু উইল বি সেন্ড বাই ইউ, অপশান বি আছে হুম উইল ইউ সেন্ড, আর অপশান সি লেখা আছে বাই হুম উইল ইউ বি সেন্ড, অ্যান্ড অপশান ডি হোয়াট উইল বি সেন্ড বাই ইউ। তাহলে আমাদের এই যে শর্টকাট মেথডে বা শর্টকাট পদ্ধতিতে আমরা যদি আইডেন্টিফাই করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে আমাদের যখন হু দিয়ে কোনো শব্দ থাকবে এবং সেটা যদি সাবজেক্টের জন্য বসে তাহলে কিন্তু আমরা এই হুর পরিবর্তে আমরা কিন্তু যখন ভয়েস চেঞ্জ করব তখন আমরা বাই হুম আমরা ব্যবহার করব। এবং এখানে দেখুন হুম আর বাই হুম, তাহলে অপশান বিতে আছে হুম আর অপশান সিতে আছে বাই হুম। তাহলে সঠিক অপশান কোনটা হবে? সঠিক অপশান কিন্তু অপশান সি হবে। এবার আমরা চলে যাব কোশ্চেন নম্বর 8, মার্ক দি রংলি স্পেলড ওয়ার্ড। তাহলে ভুল বানান আছে এরকম শব্দ বা অপশানে কোন শব্দটার বানান ভুল আছে আমাদেরকে খুঁজে বার করতে হবে। তাহলে প্রথম অপশানে কী লেখা আছে দেখুন ম্যাথমেটিক, অপশান বি আছে ম্যাথমেটিক্যাল, অপশান সি আছে ম্যাথস, অ্যান্ড অপশান ডি লেখা আছে ম্যাথমেটিক্স। তাহলে এই যে চারটে শব্দ কিন্তু ওভারঅল প্রায় সেম, অর্থাৎ একে অপর সাথে রিলেটেড আছে বা আমরা বলতে পারি একটা থেকে আর একটা এসেছে, কিন্তু এই 4টে শব্দের মধ্যে কোন শব্দটির বানান ভুল আছে আমরা দেখি। অপশান এ লেখা আছে ম্যাথমেটিক, আর অপশান বি লেখা আছে ম্যাথমেটিক্যাল, অপশান সি লেখা আছে ম্যাথস, অ্যান্ড অপশান ডি লেখা আছে ম্যাথমেটিক্স। আমরা যদি একটু শেষের দিকে আমরা ধরি দেখুন অপশান ডি লেখা আছে ম্যাথমেটিক্স। আমরা জানি এই ম্যাথমেটিক্সটা কিন্তু একটা সাবজেক্টের নেম, যেটা যে সাবজেক্টটার বাংলা আমরা গণিত বুঝি, তাহলে এখানে কিন্তু ম্যাথমেটিক্স সাবজেক্টটার নাম, তাহলে এই সাবজেক্টের নামের কোথাও কিন্তু ভুল নেই, ম্যাথমেটিক্স ঠিক আছে। এবং সংক্ষেপে কিন্তু তার ম্যাথস আমরা ব্যবহার করি, এটাতেও কোথাও ভুল নেই। এবং এখানে অপশান বি লেখা আছে দেখুন ম্যাথমেটিক্যাল, এটা কিন্তু এই যে ম্যাথস বা ম্যাথমেটিক্স এখান থেকে কিন্তু এর অ্যাডজেক্টিভ ফর্ম এসেছে ম্যাথমেটিক্যাল, কিন্তু এখানে দেখুন ম্যাথমেটিক লেখা আছে, ম্যাথমেটিক বলে কিন্তু কোনো শব্দ নেই। সুতরাং এই শব্দটার বানান ভুল আছে, কারণ এখানে একটা CAL মানে একটা AL এখানে প্রয়োজন ছিল, কিন্তু AL নেই, JALটা কিন্তু এখানে আছে। সুতরাং আমাদের অপশান এ ভুল আছে, ম্যাথমেটিক এই শব্দটার বানানে ভুল আছে, তাই আমাদের জন্য সঠিক অপশান এ। কোশ্চেন নাম্বার 9 কি আছে, মিস্টার বোস ইজ এ টিচার ড্যাশ প্রফেশন। এখানেও দেখুন প্রিপোজিশনের ইউজ আছে ফর, বাই, অন অ্যান্ড টু, তাহলে বাই প্রফেশন কিন্তু হবে, তাহলে এখানে অপশান বি হবে সঠিক। কোশ্চেন নাম্বার 10 বা 10 নম্বর প্রশ্ন কি আছে, দ্য ওয়ার্ড সেফ, SAFE, সেফ,
সেপ ইজ আমাদের জন্য অপশান এ আছে অ্যাডজেক্টিভ, অপশান বি আছে নাউন, অপশান সি আছে ইন্টারজেকশন অ্যান্ড অপশান ডি আছে অল। তাহলে এই যে সেপ SAFE এই সেপ শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ এবং তার এই শব্দটার কিন্তু একটা ভার্ব ফর্ম আছে, সেটা হলো কিন্তু সেভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ আমরা সহজেই বুঝতে পারছি যে সেপ শব্দটি কিন্তু পার্টস অফ স্পিচ হিসেবে কিন্তু অ্যাডজেক্টিভ। এছাড়াও কিন্তু সেপ শব্দটা একটা নাউন, কারণ এটা একটা মেটাল বক্স হতে পারে বা কোনো কাপড় হতে পারে, যার মধ্যে কিন্তু আমরা যেমন এক কথায় বাংলা বলি সিন্ধুক, যেখানে মানুষ খুব মূল্যবান জিনিসপত্র লক করে রাখেন। তাহলে সেপ অ্যাডজেক্টিভ হচ্ছে, সেপ কিন্তু নাউনও হচ্ছে। আবার অপশন সি দেখুন, যেগুলো ইন্টারজেকশন, এই সেপ শব্দটাও কিন্তু একটা ইন্টারজেকশন, কারণ যখন ব্রিটিশরা বা ব্রিটেনে যখন খুবই একটা কলোকিয়াল একটা এক্সপ্রেশন আমরা গ্রিটিংসের ক্ষেত্রে দেখি এর ব্যবহার, অর্থাৎ সেফ শব্দটা দিয়ে কিন্তু কোনো কিছু সেফ জার্নি বা কোনো কিছু সেফটি বোঝাতে কিন্তু একটা গ্রিটিংস হিসেবে ইন্টারজেকশন হিসেবে কিন্তু কনভারসেশনে ব্যবহৃত হয়। সুতরাং এই যে সেফ শব্দটা, এই সেফ শব্দটা কিন্তু একদিকে অ্যাডজেক্টিভ, নাউন এবং ইন্টারজেকশন। সুতরাং আমাদের সঠিক অপশন হবে অপশান ডি, যেখানে লেখা আছে দেখুন অল। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইক সত্যি আমাকে অনুপ্রেরণা দেয় আবার নতুন আরেকটা ভিডিও বা সেট এখানে নিয়ে আসতে। আর আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করেন, আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এর জন্য কোনো রকম ফিস বা কোনো রকম কস্ট আপনাদের দিতে হবে না। আর আপনাদের বন্ধুবান্ধব যদি এই পরীক্ষার প্রিপারেশান নেন, তাহলে তাদের কাছেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত।